চণ্ডীপুরবাসীকে এই কথাটাই বলতে চাই, যদিও ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতার 6 মাসের মধ্যে ওনার এমএলএশিপ আমরা টিপ্রামুথা পার্টি এই চণ্ডীপুরে আমাদের প্রথম স্থানীয় প্রার্থী দিয়েছে। আমাদের যে উদ্দেশ্য, সবার উদ্দেশ্য এই আসনটা টিপ্রামুথার প্রার্থীকে বিজয়ী করার সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং এই আসনটা আমরা জয় করে মহারাজ প্রদ্যুৎ কিশোর মাহাতোকে উপহার দেওয়ার প্রতিজ্ঞা আমরা দিয়েছি। যে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী, বারবার বলতে আমাদেরও লজ্জা হয়, কেননা এত বিশাল একটা পার্টি প্রার্থী একজন দুর্নীতিবাদ এবং ভুয়া সার্টিফিকেট দিয়ে এফিডেভিট জমা করেছেন, নমিনেশন দিয়েছেন, তার বিরুদ্ধে আমরা অভিযোগও করেছি, কিন্তু রিটার্নিং অফিসারের সেই ক্ষমতা ছিল না, যার কারণে তিনি সেটাকে বাতিল করতে পারেন। তবে চণ্ডীপুরবাসীর উদ্দেশ্যে একটা মেসেজ যেটা আপনাদের মাধ্যমে আমরা পৌঁছাতে চাইছি, উনি যে এফিডেভিটে 12 পাস বলে যে সার্টিফিকেট বা ডকুমেন্ট দিয়েছেন, সেই বোর্ডটা সেকেন্ডারি এডুকেশন যে বোর্ড, সেই বোর্ডটার নাম মধ্য ভারত গোয়ালিয়র, অ্যাড্রেস যেটা দেওয়া আছে। আপনারা সবাই জানেন মধ্য ভারত বলে আজকে ভারতবর্ষে কোনো জায়গার নাম নেই। যাই হোক, একটা হয়তো বোর্ডের নাম হতেও পারে, ইউনিভার্সিটির নাম হতে পারে, কিন্তু যে বোর্ডের নাম দেওয়ার কথা অনুযায়ী আমরা সেটা নিয়ে কোর্টে যেতে পারি এবং বিভিন্ন উকিলের সঙ্গে আমরা পরামর্শ করেছি যে নির্বাচনের যে সময়সীমা দেওয়া আছে, নির্বাচন চলাকালীন তার বিরুদ্ধে এখন কেস করা যায় না, নির্বাচনের পরে এই সময়সীমা পেরোলেই আমরা তার বিরুদ্ধে হাইকোর্টে কেস পাই এবং এটা প্রমাণিত, ওনার যে ভুয়া তথ্য সেটা প্রমাণিত সবার কাছে, লিখিতভাবে আছে, সেটাকে লুকানোর আর কোনো জায়গা নেই। চণ্ডীপুরবাসীকে এই কথাটাই বলতে চাই, যদিও ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতার 6 মাসের মধ্যে ওনার এমএলএশিপ বা মন্ত্রী যাই হন না কেন সেটা বাতিল হয়ে যাবে, কিন্তু তার জন্য অনেকে মনে করে থাকবেন যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা আমাদের চণ্ডীপুরবাসী, তার জন্য কিন্তু আবার ভোট হবে না, ভোটের প্রয়োজন হবে না। 2 নম্বরে যিনি থাকবেন, সেকেন্ড পজিশনে যিনি থাকবেন, তাকে বিজয়ী বলে ঘোষণা করা। এই জিনিসটা আপনাদের মাধ্যমে আমি এই চণ্ডীপুরবাসীর কাছে পৌঁছে দিতে চাইছি।